ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার হাজী মোজাফফর হোসেন এর পক্ষ থেকে আজ একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় ইসলামপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কার্যালয়ের সিডিপিও কে। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই ইসলামপুর ব্লকের ২৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নাম বলঞ্চা, ও ৪০৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নাম পালপাড়া ওয়ার্ড নম্বর ৮, এই দুই সেন্টারের তদন্ত করে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন তিনি করেন। তিনি বলেন, এই দুই সেন্টারের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ৪০৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার জলি করের সেন্টারের ছাত্রছাত্রীর সংখ্যা 0 এবং ২৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার প্রিয়াঙ্কা শেঠ এর ছাত্রছাত্রী সংখ্যা ১০ থেকে ১৫ জন। ওয়ার্কারদের বারবার বলা সত্ত্বেও ছাত্রছাত্রী সংখ্যা বাড়াতে পারে নাই। তাছাড়া এই সেন্টারের চাল, ডাল, তেল, লবণ কোথায় যায়? প্রয়োজনে এদের অন্য সেন্টারে পরিবর্তন করে দেখা হোক, নচেৎ সমস্ত বিষয়ের পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তিনি আবেদন করেন। ইতিপূর্বে এই বিষয়ে ইসলামপুর ব্লক অঙ্গনওয়াড়ি কার্যালয়ের সিডিপিও কে মৌখিকভাবে ২ বার বিষয়টি জানানো হয়েছে। তবে আজ লিখিত আকারে উক্ত বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আমার নাম হচ্ছে হাজী মুজাফফর হোসেন। আমি ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার। ২৮/৭/২০২৫ একটা আমি অভিযোগ করেছিলাম যে ৪০৭ নম্বর সেন্টার এবং ২৬৭ নম্বর সেন্টার, এই দুটা সেন্টার ঠিকঠাক চলছে না। একটা সেন্টারের ছাত্র সংখ্যা 0, দ্বিতীয় সেন্টারের ছাত্র সংখ্যা 10। এটা আমি বারবার, আমাকে পাড়ার লোক অভিযোগ করার পর, ওয়ার্ডের লোক অভিযোগ করার পর আমি বারে বারে সিডিপিও সাহেবকে বলছিলাম, স্যার এটা তদন্ত করে দেখুন, আমার কাছে যে অভিযোগটা আছে এটা সত্যি না মিথ্যা। কিন্তু উনি গায়ে লাগাননি সিডিপিও। তারপরে সিডিপিও সাহেব কী নাম স্যার, আমি বাধ্য হয়ে ২৮/৭/২০২৫ তারিখে একটা লিখিত অভিযোগ করি এবং তাতে সময় বেঁধে দিই যে 15 দিনের মধ্যে এই দুটি সেন্টারের তদন্ত করে জানানো হোক যে যে অভিযোগটা রয়েছে এটা সত্যি না মিথ্যা প্রথমত। আর দ্বিতীয়ত, এই ছাত্র সংখ্যা যদি 0 হয় তাদের চাল, ডাল, তেল, লবণ কোথায় যাচ্ছে? সরকার যে এতগুলো জিনিস দিচ্ছে বাচ্চাদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য, যাদের বাচ্চা হয়েছে 6 মাসের মধ্যে তাদেরকেও খাওয়া দাওয়ার জন্য, এই জিনিসগুলো কোথায় যাচ্ছে? ধরে নিলাম বাচ্চা নেই, কিন্তু গর্ভবতী মায়েরা আছে, যাদের বাচ্চা প্রসব হয়েছে 6 মাসে, তারা আছে। কিন্তু আরও তো বাচ্চাদেরকে আপনি তো দেখাচ্ছেন যে আমার সেন্টারে এত বাচ্চা রয়েছে, এটা তো তদন্ত হওয়ার দরকার। কিন্তু উনি গায়ে না লাগাবার পরে আমি এই জিনিসটা করি। আজ প্রায় 15 দিন হয়ে গেল, তাই আজকে আমি অফিসে আসছিলাম। অফিসে আসলে সিডিপিও সাহেবকে খুঁজে পাওয়া যায় না, জানি না কোথায় থাকে। আমি বছরে 8-10 দিন আছি এই অফিসে, কিন্তু একদিনও ওনার সঙ্গে দেখা হয় না। দাদা, আপনি শাসক দলের একজন কাউন্সিলর, আপনি অভিযোগ করতেছেন কিন্তু কাজ হচ্ছে না, তা জনসাধারণ তাহলে কী পরিস্থিতি, কী বলবেন? খুব ভয়ঙ্কর পরিস্থিতি গ্রামে গঞ্জে। এটা আইসিডিএস সেন্টার নয়, বাচ্চাদের চাল, তেল, ডাল চুরি করার সেন্টারে পরিণত হয়েছে। যারা এখানে সুপারভাইজার, তারা ওয়ার্কারদের জন্য সেটিং কী করে চাল ডাল চুরি করতে হবে, ডাল, তেল, লবণ, আমাদের ভাই মাসে মাসে মালটা দিয়ে দিও, তাহলেই কাজ হয়ে যাবে। মানে চুরি করছে এরা একদম 100%। আমি তো বলছি যে আমার বলঞ্চা সেন্টারটা নাম্বার হচ্ছে 267, যার ওয়ার্কার হচ্ছে প্রিয়াঙ্কা শেঠ। আমি তো বলছি আজকে ওয়ার্কার চেঞ্জ হয়েছে, আজকে উনি আমাকে বললো, আমি যখন আসলাম উনিকে দেখা যখন হলো না, আমি ফোন করলাম সিডিপিও সাহেব, আজ 15 দিন হলো, আপনি কি অ্যাকশন করেছেন? যে না হাজি সাহেব, আমি অ্যাকশন করে দিয়েছি, ওয়ার্কারদেরকে চেঞ্জ করে দিয়েছি। এই ওয়ার্কারটা ওই সেন্টারে, আর ওই ওই সেন্টারের ওয়ার্কারটাকে এই সেন্টারে করেছি। ভালো কথা। তাহলে চেঞ্জ করার পরে কি মনে হচ্ছে যে আর চুরি হবে না? আজকালের মধ্যে তো এটা হলো, এখন 2-3 মাস আমি তদারকি করি, চুরি হচ্ছে কি চুরি হচ্ছে না, বাচ্চা বাড়ছে কি বাড়ছে না, ভালো ক্লাস হচ্ছে কি হচ্ছে না। এই চুরিটা করছে কে? ওয়ার্কার করছে না কর্মচারী করছে? ওয়ার্কার অ্যান্ড কি বলবো সুপারভাইজার। দাদা, একটা বললেন যে 0 স্টুডেন্ট, কোনো ছাত্রছাত্রী নেই। হ্যাঁ, ওই সেন্টারটা, ওই সেন্টারটার নাম হচ্ছে আপনার পালপাড়া 407 নম্বর সেন্টার। উনি যে হেল্পার, উনি আমাকে বলছে কি দাদা আমাকে 2টা মাস সুযোগ দিন। গতকালই উনি চিঠি পেয়েছে, 2টা মাস ওকে আমি সুযোগ দিচ্ছি ওর কথা অনুযায়ী।
2-3 মাস দেখি ছাত্র সংখ্যা বাড়ে কিনা, নাকি জিরোই থেকে যায়। যদি সুপারভাইজারের নাম ছাত্র কি? সংখ্যা বাড়ে তাহলে সেন্টার চলবে, নাহলে আমি SDO আর ডিএমকে বলে দেবো যে এই সব সেন্টার বন্ধ করে দেওয়া হোক। সরকারি জিনিসপত্র যেন নষ্ট না হয়, চাল ডাল চুরি করে যেন না খায়। এই যে সেন্টারে আমার ছাত্রছাত্রী থাকবে না, সেই সেন্টার চালায় আমার লাভ কী? সুপারভাইজারের নাম কি যা সুপারভাইজারদের তো নাম আমরা জানতে পাই না, ওদের চেহারাও দেখতে পাই না। এরা ইনকোয়ারি করতো সুপারভাইজাররা, তাহলে তো তারা বুঝে যেত যে ছাত্র সংখ্যা নেই, ছাত্র সংখ্যা 10 জন, এই চাল ডাল তেল কোথায় যাচ্ছে? এই চাল ডাল তেল লবণের তো হিসাব দিতে হবে। আর এটা বর্তায় সিডিপিও সাহেবের উপর। সিডিপিও সাহেব বলবে যারা সুপারভাইজার, দে উইল ইনফর্ম টু দ্য সিডিপিও। After doing the inquiry, they will inform to the CDPO. সিডিপির নাম কি? CDPO এর নাম হচ্ছে ইমরান সাহেব। এই সমস্যা সমাধান হলে তারপরে কি করবেন? ना अभी तो फिलहाल थोड़ा सा समाधान हो गया। उन्होंने कहा कि दोनों सेंटर का हेल्पर को हमने चेंज कर दिया। 2-3 महीने देखेंगे कि सेंटर ठीक चलता है कि नहीं चलता है, बच्चे खाते हैं कि नहीं खाते हैं, इसको जो हम इंक्वायरी करेंगे। 3 महीना हम लगातार सेंटर में जाएंगे। अगर बच्चे खाना पाता है, अगर बच्चे आते हैं स्कूल में, तो सेंटर चलेगा, अच्छा से चले। हम भी चाहते हैं कि सेंटर अच्छा से चले। अगर सेंटर में बच्चा ही नहीं आता है तो सेंटर चलाने का कोई मतलब नहीं। गवर्नमेंट का चाल तेल दाल हम चोरी करना नहीं चाहते हैं। हम नहीं चाहते कि कोई सरकार को बदनाम करे, ये हम होने नहीं देंगे। क्योंकि ममता जी बहुत काम किया है बंगाल के लिए, बंगाल के लोगों के लिए। अगर सेंटर में कोई चोरी करता है तो ममता जी का कसूर नहीं है, ये उनका कसूर है जो वहाँ पर नौकरी करता है, जो सुपरवाइजर है, जो CDPO है, उनके कसूर है। ममता जी तो बहुत उन्नयन किया है बंगाल में, बहुत काम किया है। इसीलिए हम लोग तो बंगाल के लोग आभारी हैं ममता जी का। তৃপ্তি পাল, আমার নাম তৃপ্তি পাল। আমি এই সেন্টারে আর কি জয়েন করেছি, কবে জয়েন করেছেন? আজকে জয়েন করেছি। আগে কি করতো? আগে ডলি পাল করতো। আপনি জয়েন করছেন আজকে? হ্যাঁ, আজকে করেছি। স্টুডেন্ট কত আসছে আজকে? আজকে স্টুডেন্ট পড়ার মতো 4 থেকে 5 জন আসছে। বৃষ্টির জন্য আসতে পারেনি, এমনি মায়েরা এসে খাবার নিয়ে গেছে। যে কাউন্সিলর আছে, হ্যাঁ, কাউন্সিলরের অভিযোগ আপনাদের সেন্টারে নাকি কোনো বাচ্চা কাচ্চা আসে না, চাল ফাল চুরি করে নিচ্ছে, আপনারা নাকি এরকম একটা অভিযোগ করছে, কি বলবেন? এখন এই ব্যাপারে তো আমার জানা নেই। আমি তো আগে কে এখানে ওয়ার্কার কে ছিল? ওয়ার্কার জলি করে ছিল, আমি অন্য সেন্টারে হেল্পার ছিলাম আর কোন কি। সেন্টার ছিল আপনি? আমি হলো বলঞ্চা। বলেন না, ওখানকার একটা অভিযোগ আছে, কাউন্সিলর নিজে অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে এবং কমপ্লেন করেছে যে বলঞ্চা এবং পালপ্রায় কোনো স্টুডেন্ট নেই, এবং বলঞ্চায় কোনো স্টুডেন্ট নেই। যারা ওয়ার্কার এবং এখন দেখেন এখানে তো হ্যাঁ, যারা ওয়ার্কার এবং সুপারভাইজার মিলে এরা যেহেতু বাচ্চা কাচ্চা নেই, তো ওই রান্নাবান্না খাওয়া দাওয়া কোথায় যাচ্ছে? রান্নাবান্না এখানেই হচ্ছে, রান্নাবান্না এখানে খাবার দেওয়া হচ্ছে। স্টুডেন্ট তো নাই না, যেহেতু দেখেন এখানে বিভিন্ন ধরনের স্কুল আছে, ইংলিশ মিডিয়াম, সবাই তো ওখানেই যায়। এখন গার্জেনরা এসে খাবার নিয়ে যায়, আর একদম ছোট বাচ্চারা তো এসে পড়তে পারে না। এখন যারা ধরেন আছে তারা পড়াশোনা করছে। এটা কি আপনাদেরই বাড়ি? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। আপনার বাড়ির পাশে বাড়িতেই সেন্টার রয়েছে? না, সেন্টার এখানেই আছে। আপনি তাকে ভলান্টিয়ার কাজ করতেন, এখন এখানে ওই ট্রান্সফার হয়ে আসছে আর কি। না যে কাউন্সিলর যে অভিযোগটা করছে সেটা কি ভিত্তিহীন? এখন আমি বলতে পারছি না স্যার এই ব্যাপারে। আমাদের অফিস থেকে চিঠি এসছে, আমরা যাই হোক গেলাম, এর বেশি আমি আর বলতে পারছি না।